এ যেন ত্রিভুজ প্রেমের গল্প। জরেজ আর শামীমার মধ্যে প্রেমের সম্পর্ক। জরেজের স্ত্রী বিষয়টি জেনে যাওয়ায় ঘনিষ্ঠ বন্ধু নিহত আশরাফুলকে দায়িত্ব দেয়া হয় জরেজকে পরকীয়া থেকে ফিরিয়ে আনার। তবে ঘটে উল্টো ঘটনা। আশরাফুল নিজেই পা দেন শামীমার প্রেমের ফাঁদে। 11ই নভেম্বর তিনজন মিলে শনি আক্রার এক রুমের বাসা ভাড়া নিয়ে সেখানেই শামীমার সঙ্গে অন্তরঙ্গ হতে চান আশরাফুল, যেখানেই বাদ সাধে জরেজ। এরপর রাগের মাথায় হত্যা করে আশরাফুলকে। 12 নভেম্বর রাতে হত্যার পর 26 টুকরা খণ্ডিত অংশ দুটি ড্রামে ভরে ফেলে দেওয়া হয় হাইকোর্টের সামনে। তার আগে একটি বাসায় মরদেহ গুম করা নিয়ে চলে 24 ঘন্টার পরিকল্পনা। গ্রেপ্তারের পর নিহতের বন্ধু জরেজের মুখ থেকেই এমন নির্মম বর্ণনা এসেছে বলে দাবি ডিবির। যেটা একটা ত্রিভুজ প্রেমের কাহিনী। আসলে হত্যাকাণ্ডটা ঘটেছে এই প্রেম গঠিত সংকটে। যখন শারীরিক সম্পর্ক যেতে ধরে তখন মেয়েটা শামীমা একটু চিৎকার চেঁচামেচি করলে জারেজুল ভিতর থেকে চলে আসে, এসে গলা মানে জাপটায় ধরে, স্টেপ দিয়ে মুখটা পেঁচায় দিয়ে ওরা ওই অবস্থা রাখে। কিছুক্ষণ পর দেখে যে তারা দুইজন উপলব্ধি করে যে জারেজুল আশরাফুল আর নড়াচড়া করতেছে না। তবে র্যাবের হাতে গ্রেপ্তার পরকীয়া প্রেমিকা শামীমার বর্ণনায় রয়েছে কিছুটা ভিন্নতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে র্যাব জানান 10 লাখ টাকা হাতিয়ে নিতে পাতা হয় হানি ট্র্যাপ। এই মহিলাকে দিয়ে 1 মাস তাকে একটা হানি ট্র্যাপের মতো ব্যবস্থা করে এবং আশরাফুলকে প্রভোগ করেছে যেন সে ঢাকায় আসে এবং এরকম একটা পরিস্থিতির শিকার হয়। 3 লক্ষ টাকা সে পাবে এবং জরেজ এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এ সময় অন্তরঙ্গ মুহূর্তের ভিডিও ধারণের পর হত্যার মিশন সম্পন্ন করে জরেজ ও পরকীয়া প্রেমিকা শামীমা। ধন্যবাদ সবাইকে। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।